আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেখানে যাই এই কারবার গেরাউদিয়ালায় ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টার পাইতেছি কি যাইতে আছি। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? তো নবীজি খেয়াল, নবীজি যখন বসে আছেন তখন আবু জেহেল আইছে, কথা মনে আছে? আয়া কয় ও মোহাম্মদ। নবীজি কই জি চাচা। কাউ তুমি যে এক সময় হ্যাক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। চাচা আজকে তো জঘন্য সাংঘাতিক কথা। কই কি কথা? গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি, মাইত্রাইতে আমার আইয়া ফেরেস্তা জিব্রাইলে ডাক দিছে, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ঘটনা? কৌডান। তা আমারে তুলছে, তুললে সেইটা আমারে দইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটারে কাইটটা ভিতরে যা কিছু আছিল সব বার করে জমদ। তুমি এটা কি করলা বাবা? সবাই কনা আমিন। সব না বুঝিন না যাইয়া পড়লে সারবো আমার কিছু তো বুঝ করে চলো লাগবো। এই ফলার এখন খেয়ে কথা কইলে একটা লোকে পায় না যে কথা কইও না। আমি ডাক দিছি পরে সকলে লইয়া পড়ছে। এর আগে আপনারা শুনছেন না? তো নবীজি কো আমারে শোয়াইয়া সেনাটারে কাইটা আমারে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে, সুবহানাল্লাহ বলবেন না, টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিছে। যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর, পাথরের ভিতরে ছিদ্র, এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া উট, গাদা, ঘোড়া এগুলা বান্ধা রাখছে। তা আমি যে গেলাম জিব্রাইল এত রাইতে এই দিদি আইসে গাড়া, কয় ভিতরে গেলে টেরা পাইবেন কাড়া আইছে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা? আমি জিব্রাইল রেজি গেলাম, জিব্রাইল তারা কারা? জিব্রাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় জিবরাইল, জিবরাইল আমারে আনছ মসজিদে, একজন লোকেরও দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, আপনি আজকে সব সমস্যায় পাইছে না? আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমি কোথায় দাঁড়াবো? মসজিদ তো পরিপূর্ণ, আমার জায়গা কই? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, খেয়াল করে দেখেন সব জায়গা যদিও পূর্ণ, আজকে ইমামের জায়গা খালি, ওইটাই আপনার জায়গা। নবীজি কয় তারা কারা? কয় সব নবী। আদম আলাইহিস সালাম কইছে, ইব্রাহিম কইছে, কত সব নবীরা থাকতে আব্বায় আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারা থাকতে আমি কি ইমামতির জায়গায় খেলিতাম? এটা কেমন দেখা যায়? আব্বাই আছে, মুরব্বী মানুষ, আব্বাই খাড়াইলে হয়,
জাতির পিতা ইব্রাহিম আছে, উনি খারাইলে হয়। সেতা নবী মুসা নবী আছে, হেবারা করিলেও তো হয়। সুন্দর কণ্ঠ দাউদ নবী, কেউ না দাঁড়ায় আমার লেগে গেলে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম। নবীর উপাধি কয়টা? কথা কনা কয়টা? ইমামুল। এটা কি কথার কথা না কাজের কথা? প্রমাণ আছে নাকি নাই? এই যে এইমাত্র প্রমাণ দিলাম। তাহলে ইনি ইমামুল। আবার আসেন উনি খাতামান নবিয়্যিন, তিনি সব নবীর শেষ নবী। এটা প্রমাণ আসেনি? প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির কথা। নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য? এটার উপরে ঈমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই? এটা আমাদের দায়িত্ব। নবী নিজেই বলেছেন আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। একটা মাইক ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। 1,25,000 সাহাবাকে নবী একটা ডাক দিলেন। পরে তারা কইছে, সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটাও তেমনি শুনছে। কত লোক ছিল? কথা কয় না, কত চোখ? 1,25,000 সাহাবা সবাই শুনছে। নবী ডাক দিয়া কইছে, ও এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করছে, শুনতে চাও? তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শুনান। আবার নবীজি শুনাই দিলেন, আমরাও শুনতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দেখো, ও নবী, আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে আল্লাহ, দিন কি আল্লাহ, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। আমি এই যে দিন পরিপূর্ণ, এটা কি কম আছে না সমান সমান আছে? পরিপূর্ণ কারে কয়? এই যে 1 বোতল পানি, এটা একটু নড়তেছে না, তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয়, 1 ডুব খাইয়া ফেললে কমে যাবে, 1 কুশ দিলে বাইরে দিয়ে পড়ে যাবে, এটারে কয় পরিপূর্ণ। ঠিক কিনা কয়? তাইলে এখন আল্লাহ কয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এটার ভিতরে কমও নাই বেশিও নাই। এখন তো 1 ডুব খাইলে কমে যাবো গা, 1 কুশ দিলে এটাতে ফইরা যাবো গা, তাইলে এইটারে কয় পরিপূর্ণ। তাইলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান যাইব নি? দিলে কি ভিতরে পড়বো না বাইরে? কিছু কমান যাইব নি? কমাই দিলে কি সমান সমান থাকবো না কমা যাবো গা? কিন্তু আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কেউ কমাইছে। ঠিক কিনা কও? উরুসের নাম দিয়া, জাফতের নাম দিয়া হাইজরাত
সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সাহেব হুজুরে দিয়া সুইটটা চারটা নিয়ে ঘুমাই সারলে এরপরে যে বেড়া নাউজুবিল্লাহ কেন দিই এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইদ্রায় তৈলে গান বাজনা শুরু হয়ে যায়, গান ফালা গান, তারপরে শালি দুলাভাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না।